আমাদের সবাইকে নিয়ে নব গাড়ি চালাচ্ছে কি সুন্দর করে। আস্তে 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 আমরা সবাই আছি, এই যে আমরা সবাই আছি, তাই না বাবা? গাড়ি চালাচ্ছে কি? দাদা গাড়ি চালাচ্ছে না? কি সুন্দর পূর্বাঞ্চলে প্রথমবার তুমি দেখতেছো তাই না? আমি তো অনেকবার দেখেছি, সেই দিয়াবাড়িতে দাদা গাড়ি চালাচ্ছে। এই বাংলাদেশের আধুনিক শহর পূর্বাঞ্চলে দাদা গাড়ি চালাচ্ছে, দেখছো কত সুন্দর নাচতে। দাদা কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে। এই ডান দিকে, ডান দিকে। হ্যালো গাইস, আমার একমাত্র ছেলে দেবজিৎ হালদার নব আজকে আমাদের পরিবারের সবাইকে নিয়ে নিজে গাড়ি ড্রাইভিং করে আমাদের এই পূর্বাঞ্চলের নীলা মার্কেটে নিয়ে আসলো শত আইটেমের ভর্তা, ভাজি, বিভিন্ন ধরনের সবজি, বড়া এবং মাছ মাংস খাওয়ানোর জন্য। আমরা এখানে আগে রেগুলার নিয়মিত খেতে আসতাম, তাই এই নীলা মার্কেটটি বেশ কয়েকবার ভেঙে ফেলা হয়েছে, কারণ এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, যেটার নামকরণ করা হচ্ছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। তাই এই মার্কেটটি ভেঙে ফেলাতে অনেক দোকান এখন নেই। তারপর যে কয়েকটা দোকান আছে এখানে আপনার শত আইটেমের ভর্তা, ভাজি, শাক সবজি, মাছ মাংস সবই পাবেন। চিকেন, খাসি, গরুর মাংস সবই পাবেন। বিভিন্ন ধরনের ভর্তা, এগুলির নাম বলতে গেলে আপনার অনেক সময় লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে অনেকগুলো আইটেম নিয়েছি, প্রায় 25-30টা আইটেম নিয়ে আমরা খাওয়া শুরু করেছি। এখানে নদীর, ওরা বললো এখানে বালু নদীর শিং মাছ এবং অর্গানিক শাক সবজি সব ধরনের খাবারই এখানে পাওয়া যায়। খুবই ভালো লাগে। আগে নিয়মিত আসতাম, মাঝখান দিয়ে অনেকদিন আসা হয়নি, এখন আবার আসলাম আমরা খেতে। খুবই সুস্বাদু খাবারগুলো। আপনারা শত আইটেমের ভর্তা, ভাজি, শাকসবজি খেতে চাইলে অবশ্যই পূর্বাঞ্চলের নীলা মার্কেটে চলে আসবেন। তারপরে আমার মেয়ে এখানে ফলের দোকানগুলো দেখে এখানে ফল কিনতে ঢুকে গেল। দেখুন চমৎকার, কত সুন্দর সুন্দর কলা, একদম গাছে পাকা কলা, বড় বড় লেবু, বেল, বেলি বেল, এক একটা বেল 5-6 কেজি ওজন হবে। তারপরে আপনার জাম্বুরা, পেয়ারা, প্রতিটা আইটেম দেখলেই বোঝা যায় এটি অর্গানিক এবং গাছ থেকে তাজা এখনই পেরে নিয়ে আসছে। এই দেখুন, এই জাম্বুরাটার ওজন হবে আনুমানিক 8-10 কেজি। বিশাল বড় একটা জাম্বুরা, গাছে পাকা কলা, চমৎকার। একবার বোঝা যাচ্ছে এগুলো যে মেডিসিন ছাড়া বোঝা যায়। তারপরে আমার মেয়ে এখান থেকে একটি কলা দেখলো, লাল। এই কলাটির নাম এক এক এলাকায় এক এক নামে পরিচিত। এটা অমৃত সাগর বলে, কেউ বলে চিনি চম্পা কলা, এক একজনের এক এক রকমের নাম বলে। বিভিন্ন ধরনের এখানে ফল টল পাওয়া যায়। আমরা এখানে ডাব খেলাম 140 টাকা করে। তারপর এখানকার বিখ্যাত একটা মিষ্টি রয়েছে, এক একটা মিষ্টির ওজন হবে 5 কেজি। এই দেখুন বিশাল বড় বড় মিষ্টি, অর্থাৎ এটা বালিশ মিষ্টি বলা হয়। ওরা এখানকার লোকেরা বলে এটাকে বালিশ মিষ্টি বলা হয়। এখানে বিভিন্ন ধরনের রসমালাই এবং সন্দেশ, ছানা রয়েছে, খুবই সুস্বাদু। আমরা সবকিছু টেস্ট করেছি। তারপর আমরা এখান থেকে আবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সবচেয়ে আমাদের আজকে খুশি হয়েছে এই কারণেই যে আমার একমাত্র ছেলে দেবজিৎ হালদার নব মেন রাস্তায় এবং বাংলাদেশের সবচেয়ে আধুনিক শহর এই পূর্বাঞ্চলে আমাদেরকে ড্রাইভিং করে নিয়ে আসছে এবং এখন ড্রাইভিং করে দেখুন যাচ্ছে আমাদের বাসার দিকে। এই যে ডান দিকে যাবো, ডান দিকে। হ্যাঁ, দেখছো কি সুন্দর করে গাড়ি চালাচ্ছে। এই যে এই পূর্বাঞ্চলে নব গাড়ি চালাচ্ছে, প্রাডো গাড়ি আসতেছে, দেখছো? না, এটা দামি গাড়ি। দামি গাড়ি না, তুমি দামি গাড়ি চিনো না? পূর্বাঞ্চলের নীলা মার্কেটে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা পূর্বাঞ্চলের মেইন রাস্তায় উঠেছি। কত সুন্দর রাস্তা দেখুন। এই একটি আন্ডারপাস শেখ হাসিনা সরণি, শেখ হাসিনার নামে এই রাস্তাটা নামকরণ করা হয়েছে। চমৎকার দেখুন, উপর দিয়ে ইউ টার্ন গুলো আর নিচ দিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি। কত সুন্দর চমৎকার আকাশ, আকাশটা খুবই
পরিষ্কার, আমাদের খুব ভালো লাগে। এই দেখুন এখানে 14 লেনের রাস্তা, এপার থেকে ওপারে যাওয়ার জন্য কিছুক্ষণ পর পর ফুটওভার ব্রিজ রয়েছে। এই যে এটি আরেকটি আন্ডারপাস, দেখুন শেখ হাসিনা সরণি লেখা রয়েছে। চমৎকার, এটা এই যে মাঝখানে গোল চমৎকার একটি ডেকোরেশনের মতো। আর রাত্রিবেলা এখানে আসলে চমৎকার লাগে, এত সুন্দর লাইটিং, খুব ভালো। আমার মেয়ে, ছোট মেয়েকে বড় মেয়ে ধমক দিয়েছে, তাই সে রাগ করেছে। আমরা বলতে বলতে চলে আসলাম কুড়িল চৌরাস্তায়। এখানে একতলা, দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলার উপর দিয়েও গাড়ি চলে, দেখতে পাবেন। এখানে অনেকগুলো ব্রিজ রয়েছে। যে একটি পিছনের দিকে দেখুন একটি ওটা হলো এক্সপ্রেস ওয়ে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। ওখান দিয়ে ওটা প্রায় 6তলা 7তলার উপর দিয়ে গাড়ি যাচ্ছে, আবার দোতলা দিয়ে 3তলা দিয়েও এখান দিয়ে গাড়ি যাচ্ছে। এটা কুড়িল বিশ্বরূপ, এখানে আসলে দেখতে পাবেন। এবং দেখুন চমৎকার কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, চমৎকার লাগে এখানে আসলে। আমার মেয়ের রাগ ভাঙাতে পারছি না, আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এমন রাগ করেছে ছোট মেয়ে যে কোনোভাবেই সে রাগ থামাতে পারছি না। বলতে বলতে চলে আসলাম ঢাকা এয়ারপোর্টের 3rd টার্মিনালে। কত সুন্দর দেখুন, এই যে পদ্ম ফুলের আদলে দেয়ালগুলো দেওয়া হয়েছে, চমৎকার। আমরা ছোট মেয়ের রাগ তারপরেও ভাঙাতে পারছি না, অনেক কথা বলেও এমন রাগ করেছে। বলতে 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 আমাদের বাসার সামনে কাছাকাছি চলে আসছি, সে আর রাগ থামেনি। আমরা এই রাগ নিয়ে বাসায় চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।